মা বোনদের কান পাতার সুযোগ আছে কি নাই এটা জানি না। যদি কান পাতার সুযোগ থাকে বা শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনের কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার আবেদন থাকবে, আল্লাহ যেন আমাদের সকল শ্রোতাকে, আমাদেরকে এবং সকল শ্রোতাকে যা শুনবো এটার উপরে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগী হয়ে কথাগুলো শুনতে, কেননা কথাগুলো দিলে কাথার জন্য আমার মনোযোগের উপরে নির্ভর করবে। আমি যত মনোযোগী হব তত বেশি কথাগুলো দিলের ভিতরে লাগবে। আর কোরআনে কিন্তু এই দিকে ইঙ্গিত আছে, এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিয়েছেন ফাস্তামিউ, তুমি মনোযোগ দিয়ে শোনো, দিলের কানে শোনো। এই জন্য অনুরোধ থাকবে বিশেষ করে যুবকদের কাছে, যত বেশি মনোযোগ দিতে পারে। দ্বিতীয় হলো আনসিতু, যত বেশি পরিবেশটা নিচুম করতে পারে, আওয়াজ নেই, নড়াচড়া যদি না হয় তাহলে আরো ভালো, নড়াচড়া না। আল্লাহ বলতেছেন আনসিতু, চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে দয়া করি। আর আল্লাহর দয়া পাওয়া যাওয়া একটা সাধারণ মানুষের জন্য, একটা সাধারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহানুভূতি পায়, দয়া পায়, করুণা পায়, তবে তার খুশির অন্ত থাকে না, ঠিক না? সত্য তো। একটা সাধারণ মানুষ যদি ভেঙ্গেই বলি প্রধানমন্ত্রীর দয়া পায়, করুণা পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, ভালোবাসা পায়, তাহলে ওর তো আর খুশির অন্ত থাকে না, ঠিক না? থাকে না? একটা মানুষ যদি আল্লাহর করুণা পায়, আর পাবেন না, ভাবতে তো অসুবিধা নেই। আল্লাহর মতো সত্তার যদি দয়া পায়, করুণা পায়, ভালোবাসা পায়, মহব্বত পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয়? দিলে আর যেটি বললাম, যদি দেয়ও তো কতটুকু দেয়? মাইপা দেয়, ঠিক না? মনে বুঝিয়ে পারি কি দেয়? কেন মাইপা দেয়? কেন ওনার কাছে যেটা আছে ওটা সীমিত আছে, এই জন্য উনি কি দেয়? আল্লাহ তো মাইপা দেন না। আমাদের বাংলা একটা কথা আছে, দিলে ছাপ্পর ফাইলা দেয়। এটা কি মাপা হলো? মনে হয় এই বাংলাটা বোঝেন না। আল্লাহ যাকে দেয় না, বাংলা বললেন না, আল্লাহ যাকে দেয় ছাপ্পর ফেলা। আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফাইলা দেয়, কেন? আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নেই, সব জিনিস কি দুনিয়ারা দিলে কমে, আল্লাহর দিলে, আল্লাহর ভান্ডারে কমে না। চলেন শুনেই দিই। এই জন্যই আল্লাহ বলছে ইয়া ইবনা আদম, ভালোমতে শোনো, কান খুলে শোনো, মনোযোগ দিয়ে শুনো। লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম,
জিন্নাকুম ওয়া ইনসাকুম, হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম, ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। না, বাড়াও না, বসো। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়ে, আওয়াজ দিয়ে না। কনসার্ট শুনতে হয় আওয়াজ দিয়ে। গানের জন্য আওয়াজ দরকার, মনোযোগ দরকার। ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে। নাইলে ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি করে? কিন্তু একজন সাহাবী তো বলতে পারবে না যে আমি শুনি নাই, কেননা ওইখানে মনোযোগ ছিল, স্পিকার ছিল না। আজকে স্পিকার আছে, মনোযোগ নাই। আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে, স্পিকার চাইতেছি না। স্পিকার তো বাইরে মা বোনরা আছে এই জন্য দেওয়া হলো, নাহলে দেওয়া হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে। কেননা শয়তানও তো বসে নাই, সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা। কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে, তাহলে এটা কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া, দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে। তাহলে শয়তান কোত্থেকে সহ্য করবে? আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে, কি ঘরে? আল্লাহর ঘর না? আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো, মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলেও আতিথেয়তা করে দেয়। কি মনে হয় বোঝেন না? এতগুলা মানুষ আসলো, কিছু না কিছু আতিথেয়তা, কমসে কম একটু পানি হইলেও দিয়া দেয়। আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল, তাহলে তো শয়তানের চট্টি বট্টি গোল। আল্লাহর আতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না, আল্লাহর আতিথেয়তা তো আল্লাহর মতোই হবে, ঠিক না? কি বলেন? আল্লাহর মতোই তো হবে। আল্লাহ যত বড় আতিথেয়তা তত, আল্লাহর ছোট এত বড়, আল্লাহ ছোট বিশাল না? মনে হয় বোঝেন না। আল্লাহর অল্প তেমন বিশাল। উদাহরণ, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আমরা অল্প দিছি। আল্লাহ অল্প কত বড়! সমগ্র সৃষ্টিটাও যদি মিলায় দিই, এক জায়গায় করি, এর ভিতরে নবী, রসুল, ফেরেশতা, সেরেশতা সবগুলো যদি এক করি, তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে। কি হবে? আর বন্ধুরটা কত হবে? আল্লাহ অল্প বলছে, আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প। সৃষ্টির দিকে চায় বলেন নাই, বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিছি। তা আপনারা বললেন অল্প দিছেন, এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প, আমার কাছে যা আছে তার তুলনায়। মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে, আর সভাপতি সাহেবের কাছে 1 কোটি টাকা আছে। 100 কোটির সামনে 1 কোটি অল্প না? কি? আর পুরো মহল্লা একজনের কাছে 1 লাখ নাই, তাহলে সবার সামনে ওনারটা কি? এরকমই আল্লাহ উদাহরণ বুঝিয়েছে। তো
তো হতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায়, আল্লাহর রহমতে জোশ আসবে, আর আল্লাহ একটু আতিথেয়তা করে বলবে যে আসছে যেরমই আসছে, যে আসছে যেরমই আসছে। ঠিক না? অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে চোখে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া দেয়, আবার একবারে সমাজের 2 নম্বর মানুষও খায়া দেয়। শব্দটা বললাম না। যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে চোখে চোর ছেচরও খায়া চলে যায়। ঠিক না? খায়া যায় বাইরে কি করে? দাঁত খিলাই করে। ঠিক না? আল্লাহর ঘরের অনুষ্ঠান হইতে পারে আজকাল রহমতের জোশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষকেও আজকে আতিথেয়তা করে দিবে। শয়তান এটা সইবে তো সইবে কর্তিকা। এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর দেওয়া কিরকম, মানুষ যদি দেয়, মানুষ দিলেও হিসাব মাইপা দেয় কি, কেন এর কাছে আসে সীমিত। আর আল্লাহ দিলে কি দেয় না, বরং ছাপ্পর। কেন দেয়? আল্লাহর কাছে অসীম। কি মানুষেরটা দিলে কমে, আল্লাহরটা দিলে কমে না। এটাই দেখাইতেছিলাম। আল্লাহ বলে ইবনা আদম লাউ জমা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, ও আদম সন্তান, তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় যায় আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চাইতে থাকে, আর আমি সবারটা পুরো করতে থাকি, তো আমার ভান্ডে এতটুকু কমবে না, আমার খাজিনায় এতটুকু কমবে না, যতটুকু সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে তার মাথায় পানি লেগা যতটুকু পানি সমুদ্রের ভিতর থেকে কমলো, আমার খাজিনার ভিতর থেকে এতটুকুও কমবে না। এটা আমি বুঝাইতে চাইতেছিলাম যে মেরে দোস্ত, মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের করুণা পায়া, দয়া পায়া, মায়া পায়া, মমতা পায়া, স্নেহ পায়া, ভালোবাসা পায়া, নৈকট্য পায়া, কাছে হইয়া যদি এত খুশি হইতে পারে, আর এই সবগুলা জিনিস যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে পায়, তাহলে কেমন হবে? মনে হয় বুঝাইতে পারি। সাধারণ একটা মানুষের কাছ থেকে যদি পাইলে, আর যদি খুশির অন্ত না থাকে, আর আমি যদি এটা আল্লাহর কাছ থেকে পাই, আমি যদি এটা তার কাছ থেকে, কেমন খুশি হওয়া কথা, কেমন সৌভাগ্যবান মনে করা কথা। মানুষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা পায়া নিজেকে সৌভাগ্যবান মনে করে, নিজেকে বড় উঁচা মনে করে, নিজেকে বড় ধন্য মনে করে। যদি ওটা আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে অস্তিত্ব দিলেন। অস্তিত্ব তো অনেককেই দিলেন,
কিন্তু আমাদের মতো তো শ্রেষ্ঠত্বের অস্তিত্ব কাউকে দেন নাই। এত বড় শ্রেষ্ঠত্বের গ্রান্টি দিয়ে অস্তিত্ব কাউকে দেন নাই। মানুষ তো সৃষ্টির সেরা, সৃষ্টির রাজা, সৃষ্টির মুকুট, সৃষ্টির মাথা, সৃষ্টির হাট। মানুষ সৃষ্টির ভিতরে সেরা। যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এত বড় অস্তিত্ব, শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, আবার নিজে ঘোষণা দিলেন, কারো মাধ্যমে না। কখনো কখনো মানুষ নিজে ঘোষণা দিতে চায় না, বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে, তোমরা আমার পক্ষ থেকে দিয়া দাও। আল্লাহ তো নিজের পক্ষ থেকে কাউকে ঘোষণা দিতে বললেন না, বরং স্বয়ং নিজে ঘোষণা দিলেন, ওয়ালা কদ কাররামনা বনি আদম। আমরা শ্রেষ্ঠত্ব দিছি। যে মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন, সাজায়া শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ তো বলতে পারতো যে এটুক আমি কইরা দিছি, বাকিটুক তোরা কইরালো। আমাদেরকে সাজানোর ব্যাপারে তো এরকম আল্লাহ কখনো বলেন নাই যে এটুক আমি কইরা দিলাম, বাকিটুক মার পেটের থেকে অস্তিত্ব দিয়ে আমি বাহির করে দিলাম, বাকিটা তোমরা সাজায় নাও। আল্লাহ যদি বলতো যে বাকিটা তোমরা সাজায় নাও, তাহলে আপনাকে সাজাইতে আপনার মা বাবার কত টাকা খরচ করতে হতো চিন্তা করেন। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেমনে হয় বলেন? আমাদের যুক্তি দিয়ে বোঝান, না আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাই। 1 মাস টাইমের 1 মাস আগে যদি বাচ্চা প্রসব হয়, তো এখন ওই বাচ্চাকে মেশিনে রাখা হয়। দেখেন ডেলি মেশিনের চার্জ কত টাকা হয়, একদিনের চার্জ কত টাকা হয় জান? ইউনাইটেডে যান, আরো বড় বড় হাসপাতাল আছে ঢাকা শহরে, জিজ্ঞেস করে, ইউনাইটেডে যে জিজ্ঞেস করে, অ্যাপোলোতে যে জিজ্ঞেস করে, স্কোয়ারে যে জিজ্ঞেস করে যে প্রতিদিন কয় টাকা লাগে। বলবেন কেন মেশিনে রাখলাম? 1 মাস আগে চলে আসছে, বিদায় পুরাপুরি মিচিউট হয়নি। এটাকে করার জন্য এখন মেশিনে 1 মাস রাখতে হবে। জানেন 1 মাসের চার্জ কত হয়? আল্লাহ তো অস্তিত্ব দিয়ে দিছেন, কিন্তু 1 মাস আগে আসছে। 1 মাস পরে আসলে আর এই টাকাগুলা লাগতো না। আছেনি কোনো মা বাবা যেই সন্তান পরিপূর্ণতা নিয়ে, পরিপূর্ণ সময় নিয়ে মার পেটের থেকে বাহির হয়েছে? আছে এই মহল্লায়? আছে এখানে কোনো বাবা যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 2-4-5 হাজার টাকা সৎকা করছে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বিলকুল কমপ্লিট করে বাহির করে দিয়েছেন? যদি কমপ্লিট করে বাহির না করতেন, মেশিনে যদি দিতে হতো, তাইলে তো আমাকে 1 মাসের টাকা প্রতিদিন হিসাবে বিরাট বড় কতগুলো বান্ডেল গুনতে হতো। আপনি তো আমার কাছ থেকে বান্ডেল লাগান নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে 5,000 টাকা সৎকা দিলাম। 5,000 টাকা আপনাকে দিলাম। আসেন এক বাবা বাবার হাত উঠে বলবেন না এই ভাবনাটা কোনোদিন আসছে? আমি যে বললাম এই ভাবনাটাও তো কোনোদিন আসে নাই। কি আসছে? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না। এই জন্যই তো আল্লাহ বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বড় কম বান্দা পাওয়া যায়। সব কিছু আমি কইরা দেই, কিন্তু ফুলের মালা ও গলায় নিয়ে করে একবারও আমার নাম লয় না। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। ও মালিক, তোর শুকরিয়া, তোর নাম বেচে আমি ফুলের মালা পরা করছি। শুকরিয়া তোর। এই শব্দটা একবারও বলে না। রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি।
আল্লাহ করুক, বুঝে আসুক। আল্লাহ করুক আমার ভিতরে এরকম কিছু কথা ঢালুক যাতে আপনাদের দিলে লাগে। উচিত ছিল আল্লাহ দেখাইছেন যে দুনিয়ার মানুষের করুণা পায় যদি তুমি এত খুশি হও, আমি আল্লাহ যদি দয়া করি, লাআল্লাকুম তুরহামুন, আমি যদি তোমার উপরে রহম করি, আমি তোমার উপরে দয়া করব, রহম করব, কিন্তু শর্ত আছে। কেননা দুনিয়ার মানুষ যাই করে পিছনে কিন্তু কোনো না কোনো স্বার্থ থাকে না, থাকে না? কি না থাকে না? অবশ্যই তো থাকে। হ্যাঁ, আচ্ছা, কিছু না থাকে, সোয়াবের তো থাকে, এটাও তো স্বার্থ। কি বলেন? হ্যাঁ, সবাই যদি জিজ্ঞেস করি ইবাদত কেন করেন, তো কেউ জান্নাত পাওয়ার লেগে, ঠিক না? এটি তো কইবেন, সোজা সোজা কি বলবেন? হ্যাঁ, কিন্তু দুনিয়াতে তো কিছু লোক ছিল, এখনো মনে হয় আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু খুঁজতে হইলে অনেক বড় হারিকেন লাগবে, এছাড়া পাওয়া যাবে না। খুঁজা সূর্যের আলো দিয়ে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ দুনিয়াতে ছিল, হ্যাঁ, ওগুলি জিজ্ঞাসা যদি করা হয়তো সারাদিন রাত এত কিছু কেন খাটো কেন, ওনারে পাওয়ার জন্য, কয় জান্নাত। তারপরে বলেই দিছে জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করুঁ, আমার জান্নাতও দরকার নেই, দোজখও দরকার নেই। আরে তোমার দরকার কি? আপনারে পাইলেই হবে। আমি জান্নাতও চাই না, কিছুই চাই না, আমি আপনারে চাই, আপনারে। এই জন্য কবি লেখছেন জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করুঁ, জান্নাত দিয়ে কি করব? জান্নাত দরকার নাই, তাহলে দরকার কি? আপনারে দরকার। কি প্রবাদ বাক্য মনে হয় আছে, পুরা হয়ে গেছেন তো বুঝবেন না, যুবকরা বুঝবো, ঠিক না? জায়গা জমিন টাকা পয়সা কিছু দরকার না, কি দরকার? খালি বাকিটা যুবকরা বুঝছে। কি খালি I.U লেখা দিলেই হবে, ব্যাস, আর কিছু লাগবে না। আর কিছু কি বোঝো না আমার কথা? আরে বুঝছে ওরা, ফিডার তো খায় না, ভাত মাছি তো খায়, বুঝছে, কিন্তু নড়ে চোখে না, বুঝছে। আসলে আল্লাহ পাওয়ার জন্য উদ্দেশ্য ছিল, যেটা বুঝাইতেছিলাম যে স্বার্থ রেখেই মানুষ করে, কিন্তু আল্লাহওয়ালাদের কোনো জান্নাতের স্বার্থ থাকে না। বাস্তবিক আল্লাহওয়ালা যারা, ওরা তো আল্লাহ পাওয়া। যেমন একটা কাহিনী মশহুর আছে, আমি কাহিনীতে অভ্যস্ত না, গল্প স্বল্পতে আমি অভ্যস্ত না, আমি তো কোরআন হাদিসে অভ্যস্ত, তারপরও বোঝানোর জন্য বলতেছি। হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, যদিও সে কৃতদাস ছিল, কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল, বড় জ্ঞানী গুণী ছিল, বড় উচ্চ বংশের ছিল। ভুলে সে কৃতদাস হয়ে গেছে, ভুলে, কিসে? কিন্তু সে কৃতদাস হওয়ার কথা না, বড় উচ্চ বংশের ছিল। কেউ জানতো না যে এত উচ্চ বংশের, কিন্তু কার্যকলাপ বুঝাইতো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে, না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না। হারুন রশিদ বড় ভালোবাসতেন, কিন্তু পরিষদের ভালো লাগতো না। পরিষদ বুঝেন তো, মন্ত্রী পরিষদ, এরা সইতে পারতো না যে বাদশাহ ওকে এত ভালোবাসে কেন। তো বাদশাহ একদিন পরীক্ষামূলক বলছে, শোনো, কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে, যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে। যেরকম কথা ওরকম কাজ ছড়াইয়া দিছেন। বাদশাহ আসছে, ঘন্টি বাজছে, পরিষদের লোক চাপায় পড়ছে, কে কয়টা কুড়াইতে পারে।
কিন্তু ওই কিটো দাস মাথার কাছে দাঁড়ায় আছে, একটাও নেয় না। তো বাদশার সামনে বড় দামি একটা ছিল, তো বাদশাহ বারবার ইঙ্গিত করতেছে, তুই ওইটা দাও, তুমি এটা নাও। তো ও বিলকুল দাঁড়ায় আছে, বারবার বলার পরও হাত বাড়ায় না। অনেকবার বলার পরে বলতে, আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে? বলছে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। বলছে তাহলে হীরার উপরে হাত রাখলাম না, আপনার উপরই রাখলাম। বলছে আমার উপরে মানি? শুধু হীরা তো না, এই বাদশাহীর মালিক আপনি। আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক। বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম, আমি আপনার মালিক, রাজত্বের মালিক আমি। মন্ত্রী পরিষদ সব দরবারিরা হাক্কা বাক্কা খায়া গেছে, কার সাথে হিংসা করি? আসলে তো ঠিকই, বুদ্ধিমান তো এইটাই, আমরা তো সব বুদ্ধিহীন। আসলে আল্লাহওয়ালারা এরকমই। কিন্তু আমি বুঝাইতেছি, মানুষ স্বার্থের জন্যই সবকিছু করে, স্বার্থের জন্যই সবকিছু করে। যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না, কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যদি না থাকতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না। উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি? এটাকে স্বার্থ বলা চলে না, একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে। সেই উদ্দেশ্য হলো, যে বন্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়ার আধিপত্য যাদেরকে দিলাম, দুনিয়ার প্রত্যেকটা জিনিস যাদের জন্য তৈরি করলাম, দুনিয়া আখিরাত যাদেরকে দিলাম, মানুষকে আল্লাহ দুনিয়াও দিছে না, আখিরাত দিছে। সব কিছু যাদের কদমে আমি, এটাকে কি বলে, যাদের ছড়ায়া দিলাম, ঢেলা দিলাম, বিসর্জন দিলাম, সবকিছু মানুষের কাছে বিসর্জন দিলাম। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই, আমি বলি পরিবার আমি চালাই, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মেল কারখানা আমি চালাই। হ্যাঁ, আমাকে কে চালায়? মেনারিয়াম সব আমি চালাই, কিন্তু আমাকে কে চালায়? আমাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়ে চালায়। আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতা দিয়ে চালায়। আপনি জানেন না, দেখেন না, হয়তো দেখায় না, এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে ভীতু হয়ে যেতেন। দেখলে দেখলে, যেমন দাউদ আলাইহিস সালাম জীবনে একবার আজরাইল আলাইহিস সালামকে দেখছেন, ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালাম। এক এক নবীর এক এক ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল। আমাদের নবীজির ছিল দুইজনের সাথে, সবচেয়ে ঘনিষ্ঠ জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো দাউদ আলাইহিস সালাম ছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। একদিন কথায় কথায় বলে ফেলছে, আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না? বলছে পারি বটে, কিন্তু আপনি তো সইতে পারবেন না। বলছে এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে না আমার? এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে না আমার? ভয় মনে হয় কেটে গেছে, আপনি দেখান না। আজরাইল আলাইহিস সালাম যখন আসল রূপ ধরছে, ফাকাশিয়া দাউদ, বস এক নজর থেকে বেহুশ। দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত আসবে না। আর আমি তো, আমাকে দেখে বেহুশ তো হয়ে গেছে বটে, কিন্তু হুশে আনার ক্ষমতা তো আমার নেই।
হুশে আনার ক্ষমতা আপনারই। আইনা দেন, নাইলে কিয়ামত পর্যন্ত এটা হুশে আসবে না। আল্লাহ যখন হুশে আইনা দিয়েছেন তো বলছে কি, আপনারা একটু আগে বললেন এতদিনেও কি ভয় কাটে নাই, দেখলেন আর বেহুশ হয়ে গেলেন, সিদ্ধান্ত কি? তো বলতেছে শুনুন, আখেরাতের কোনো আযাবের দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট। খালি যদি আপনাকে দাঁড় করায় রেখে আপনার সামনে বহায় দেয়, তাইলে এটা আমার মতো বারবার হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে। এটার ভিতরেই ওর জিন্দেগি পানি তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম বিকট চেহারা আজরাইল আলাইহিস সালাম। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ দেখায় না কেন জানেন? নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে, কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন, কিন্তু দেখলে সইতে পারতেন না। হয়তো ওই বললাম না, দাউদ আলাইহিস সালাম দেখা যেরকম ট্যা হয়ে গেছে, আপনি আর আমিও ডেলি ট্যার মধ্যেই থাকতাম। খুশি এক সময় থাকতাম না, বেহুশি থাকতাম। হ্যাঁ, জীবন এই জন্য আমার লুকায়িত রাখছে, এটা ফেরেশতা দিয়ে চালায়। আল্লাহ চায় যে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম। আরেকটা শব্দ যদি ওলামা অনুমতি দেয় তাইলে বলি, কিন্তু আজকাল বলতেও তো অনেক চিন্তা করে বলতে হয়, কেন একটু বলতে দেরি, মিডিয়া লেখালেখি হইতে দেরি হয় না, ঠিক না? সব দুনিয়ায় তোলপাড় হইতে থাকে, ঠিক না? একদম লোক আছে ও কোনো কামই নেই, খানা দিন খালি মিডিয়া হয়ে পড়া থাকে। হ্যাঁ, এর বিরুদ্ধে লেখে, এর বিরুদ্ধে লেখে। রাগ হলেন না কিন্তু আবার হুজুররা পায়ে হাত রাখে। হ্যাঁ, নাহলে বলেই ফেলতাম, নাহলে বলি না, শুধু বয়ের ঠেলে যে আল্লাহ যে মানুষটাকে এত সুন্দর বানাইছেন, এত রূপসী বানাইছেন, এত সৌন্দর্য, এত গঠন দিয়ে বানাইছেন। অনেক সময় কিন্তু কারিগরও বানায় খালি দেখতে থাকে, এটা হইল কেন, এত সুন্দর কি মনে বুঝাইতে পারি। আছে কোনো কারিগর এখানে? কোনো কাজের কারিগর নাই? চাকরি বাকরি করে এরকম কোনো কারিগর নাই এখানে? আছে? হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ টাজ করে এরকম নাই? এরকম কোন ডিজাইনার নাই এখানে? হ্যাঁ, ডিজাইন বানাইতে যে অনেক সময় নিজেই তাক লেগে যায়, আরে এত সুন্দর ডিজাইন হলো কি? আল্লাহর তো এটা বলা যাবে না, কিন্তু আমার মন চায় বইলা ফেলি, আল্লাহ মানুষ বানানোর পরে আল্লাহই বলে এত সুন্দর, এত সুন্দর শ্রেষ্ঠত্ব আর কাকে দিব একে না দিয়া, এত সুন্দর তো নিজেই আল্লাহ ভালোবেসা ফেলছে। ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ও মানুষ, সৃষ্টি তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি বেসা ফেললাম, আমি তোকে ভালোবেসা ফেললাম, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে যুবকদের উপরে রাগও হই না যে ওরা ফুল লয়ে ঘুরবে না কেন। ফুল নিয়া আবার বৈধ বলতেছি না, ফুল নিয়ে ঘোরা পিছে পিছে বৈধ না, কিন্তু মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দিই যে ওরা ফুল নিয়ে পিছে পিছে ঘুরবে না কেন। আল্লাহই তো বলে এত সুন্দর, কেউ ভালোবাসুক আর না বাসুক, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবেসে ফেললাম। আমি কিন্তু হাদিস দিলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা। তো আল্লাহ বলছে আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা, আমাকে একটু ভালোবাসা দেখ, আমি তো তোকে ভালোবাসা ফেললাম। আমিও মাঝে মাঝে বলি, আল্লাহ যখন বানায় না, সৌন্দর্য দেখা, গঠন দেখা,
নিজেই বইলা ফেলছেন ইন্নি লাকা মুহিব্বা, তো ওরা ফুল লইয়া ঘুরবো না তো ঘুরবে ওকে, এই জন্যই মনে ওরা ফুল লইয়া ঘুরে পিছিয়ে পিছিয়ে। কিন্তু এটা বৈধ না, এটা ঠিক না, এটা আমাদের কালচার না, এটা আমাদের সংস্কৃতি না, মুসলমানের সংস্কৃতি না, এটা তো বিজাতিদের সংস্কৃতি, ইউরোপওয়ালাদের সংস্কৃতি। কেননা ওরা 24 ঘন্টা কাউকে ভালোবাসা দিতে পারে না, ওই ক্যাপাসিটি ওদের কাছে নাই। ওরা 365 দিন কাউকে ভালোবাসা দিতে পারে না, এই ক্যাপাসিটি ওদের কাছে নাই। কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, ওদের এইখানের মোবাইলে এই প্রোগ্রাম নাই। ওরা 365 দিন ভালোবাসবে এটা ওরা পারে না, এটা শুধু মুসলমান পারে। মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে, মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে। ওরা পূর্ণ ভালোবাসা, এই জন্য দেখবেন দুনিয়ায় ভালোবাসার যত ইতিহাস আছে সব মুসলমানদের পাবেন। লাইলি মজনুর ইতিহাস মুসলমানের, শিরি ফরহাদের ইতিহাস মুসলমানের, যত ভালোবাসার পাবেন সব মুসলমানের পাবেন, বিজাতির কোনো ভালোবাসার পাবেন না। আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি তো দুনিয়ার বুড়ি, আপনি আমাকে কি বুঝাবেন? 2-4টা নিয়ে আসবেন, বেশি ভালোবাসা না, ওটা আমি চিনি। 2-4টা হয়তো ইংলিশ নাম আপনারা বলবেন যে অমুকে আর তমুকে, ঠিক না? একটা দেখাইবেন টাইটানিক, ঠিক না? দুইজনে জড়ায় বেড়ে মরে গেছে, ঠিক না? আমাকে বুঝিয়ে দেব না, আমি সব বুঝি। এই পড়া পড়া শেষ করে ফেলছি আমি অনেক আগে, কিতাব থেকেও পড়া শেষ করছি, দুনিয়া ঘুরেও পড়া শেষ করে ফেলছি। আল্লাহ মুসলমানের এইখানে দিয়েছেন, এই জন্য তো যুবকরা 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, শুধু খাওয়ায় না আবার পার্সেল দেওয়া দেয়। শুধু পার্সেল দেয় না, পারে না কলচাটা বাইর করে ভুনা করে আবার আরেকটা প্যাকেটে ঢুকে দিয়া দিতে, আই ডট ডট ইউ। ওটা ওরা পারে না, ওরা তো এক হোটেলে পয়সা স্বামী স্ত্রীর বিল দিতে পারে না, স্ত্রী স্বামীর বিল দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই। চ্যালেঞ্জ, কেউ যদি এখানে ইউনিট থেকে থাকে, উন্নত বিশ্ব যদি কেউ যায় থাকে, ও আমার কথা সত্যায়িত করবে। ওদের এই কালচার নেই, যার যার বিল শেষে দিবে। কি বুঝো, মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? আরে আমি চোখে দেখছি এরকম, একটা দেখি নাই, 2টা দেখি নাই, শত শত দেখছি। ওরা যার যার বিল শেষে দেয়, ওরা আমাদের দিকে হাক করে থাকে। আর কয় কি 12 জন ঢুকছে, একজন দিয়েই কার্ড দিল, আর 12 জন তো কার্ড বাই করলো না। ঢুকছে হোটেলে 12 জন, বিল দিছে কয়জনে? হ্যাঁ, ওরা দেখা তাকাইতে থাকে, তাকাইতে থাকে। আমার মনে আছে একবার আমেরিকাতে, আমি বড় কথা বলতেছি না, ওরা ভিক্ষা দিল দেয় 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উঠতে $1। আমার মনে আছে কোন এক জায়গায় আমি $10 যখন দিছি, তো যে আমার থেকে নিতে ছিল ও আমার দিকে তাকায় রয়েছে, এই বিল গেটসের দুনিয়া এলো কোথেকে $10। কিন্তু ওর দুরবস্থা দেখে আমার মনে চেয়েছিল যে আমি ওকে $100 দিই। ওর দুরবস্থা দেখে, এত বড় ইয়া মোবাইল এইখানে সেট আছে, ওইখানে এইখানে সেট করা আছে, ওদের মোবাইলে সেট নাই। তো কি বুঝাইতেছিলাম জানি, কোন দিকে চলে গেছি, যে আল্লাহ মানুষটাকে এরকম ভালোবাসে, এরকম ভালোবাসে। ওই আল্লাহ চায় না যে এই মানুষটা জাহান্নামে চলবে, এই মানুষটা অসফল হোক। যাকে বানায় না নিজেই ভালোবেসে ফেলছে, যে কেউ বাসুক আর না বাসুক, আমি ভালোবেসে ফেললাম। একটু ভাবেন না, 2টা জিনিস বললাম, যে আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে,
দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তি, দুনিয়ার কোনো ব্যক্তিত্বমান ব্যক্তি ভালোবাসতে যদি অন্ত না থাকে, বইলা বেড়ায়, প্রচার করে বেড়ায়, উনি ওনারটাই না, উনি ওনার কি মানুষ খায় কি দিয়া, কাজ করে বেশিরভাগ কি দিয়া। উনি যদি বাড়ির থাকে তাহলে ওনার যদি খিদা লাগে তুমি খায় কি দিয়া। তুমি আপনারা বললেন উনি ওনারটাই না, উনি তো ওনার বাড়িতে ঘুমাইতেছে, যার ডাইনার বললেন ওর যদি খিদা লাগে তো খায় কি দিয়া। কেমন উপমা মানুষ দেয়, মনে হয় বুঝাইতে পারছেন। হ্যাঁ, আপনি যদি এতটুকু বলেন উনি ওনার ডান হাত, ওনারে ছাড়া উনি এক কদমও লড়ে না। বুঝা মনে হয় সবসময় আমার গাড়ি হয়ে থাকে। দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির যদি এই হাল হয়, নৈকট্য পাইলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেমন হবে। এই জন্যই আল্লাহ চায় না, সব কিছু দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা উদ্দেশ্য আল্লাহ চায় না মানুষ দুচোখে যাক, মানুষ দুচোখে যাক, মানুষ আগুনে চলুক, এটা আল্লাহ চায় না। আর বিশেষ করে মুসলমানকে তো চাই না, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, আর তাকে তো আল্লাহ চাই না। আর আরো বড় কথা হলো যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, তাকে তো আল্লাহ চাই না যে তো আগুনে জ্বলুক, কেন আগুনে সে জ্বলবে, কিন্তু আগুনে চাই না। আপনি বলবেন কেন চায় না, কেন এটাই সত্য, এটাই সত্য। আপনি জানেন না আপনার আগুন আপনার গায়ে লাগার পরে কোথায় যে লাগবে এটা আপনি জানেন। আপনার আগুন আপনার গায়ে লাগার পরে, হায় লাগার আগেই তো কলিজায় এত লাগা লাগছে যে জীবনে একবারও চোখের পানি শুকায় নাই। উম্মতের দুযোগের চিন্তা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে এতটুকু লাগছে 23 বছরে একবারও চোখের পানি থামে নাই, চোখের পানি থামে নাই, চোখের পানি থামে নাই। এমন কোন দোয়া ছিল না যে দোয়ার ভিতরে উম্মত না ছিল। চোখের পানি থামে না, উম্মতের জাহান্নামের ভয়ে। ওটা তো লাগবে পরে, কিন্তু লাগার আগেই, উম্মতের গায়ে লাগার আগেই আরেকজনের দিলে লেগে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলে লাগছে যে আমার উম্মত দুচোখ সইবে কি করে, সারাদিন চোখের পানি। আর একই দোয়া, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। মুহূর্তগুলো দেখাইলে আপনাদের দিলে লাগবে কিনা জানি না, তারপরও দেখায় দেখি যে আপনাদের দিলে লাগে কিনা। হ্যাঁ, দিলের ভিতরে যোগ্যতা আছে কিনা, না দিল বিলকুল প্যারালাইসিস হয়ে গেছে, দেখি যুবকদের দিলে লাগে কিনা। 24 বছর চোখের পানি বন্ধ হয় না, শুধু উম্মত উম্মত। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন সবচেয়ে বেশি খুশির মুহূর্ত ওটা ছিল যে এখনই আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ইলা রফিকিল আলা। একটু পরপর নিজেও বলতেছিলেন, কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, মৃত্যু লগ্নে আল্লাহ রাসূল একটু পরপরই বলতেছিলেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। ঠিক না? ভুল বলতেছি? আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। আল্লাহর সান্নিধ্য তখন খুশির সবচেয়ে বড় ব্যাপার ছিল,
কিন্তু ওই খুশিও খুশিতে না, ওই খুশির জন্য চোখে পানি ছিল না, কিন্তু উম্মতের ব্যথা ওই খুশির থেকে প্রবল হয়ে উম্মতের জন্য চোখের কোনায় পানি ঝরতেছে। জিবরিল জিজ্ঞাসা করতেছে খুশির জায়গায় কান্না কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মত থেকে লেখা কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায় রাখবে। আফসোস না আমি বুঝাইতে পারলাম না, আপনারা বুঝতে পারলেন। যাওয়ার সময় উম্মতের জন্য কতটুকু ব্যথা ছিল, আল্লাহ সান্ত্বনা দিছে চলে আসেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা, আমি দেখা। আজকেও কবরে কাঁদতেছে, শুধু উম্মতের জন্য কবরে কাঁদতেছে। হ্যাঁ প্রমাণ আছে, ওলামা দেখে, আল্লাহ ওলারা দেখে কবরে কাঁদতেছে। জিজ্ঞাসা করলে এই জবাব হয়ে আসে উম্মতের জন্য। উম্মতের এক এক দেশের নাম পর্যন্ত আসে। আমি লোক নিয়ে আসতে পারি আপনাদের এখানে, একজন না দুইজন না, পুরা ডর্জন জামাত নিয়ে আসতে পারি, এক ডর্জনের জামাত নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদে। বাংলাদেশের উম্মত বড় সরল সহজ, সাদা সিধা, এদের জন্য কাঁদে। সাদা সিধা এরকম যে যেটা বলে আর পিছিয়ে দৌড়াইতে থাকে, এই জন্য এদের জন্য কাঁদতেছি। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া বলতেছি না। আর যে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখছে সে আল্লাহ রসুলকে দেখছে। তো বুখারীর রিওয়ায়াত, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, আল্লাহ রসুলকে দেখছে, এখনো কাঁদতেছে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। কিতাবের নাম বলবো না, পড়া দেখেন আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহির কিতাব যদি দুনিয়ায় পাওয়া যায় কিতাব পড়া দেখেন। হুজুররা মাঝে মাঝে বলে কিতাবের নাম বলেন, এত সহজ। আমি দুনিয়া ঘুরে খুঁজে বাহির করছি, পরিশ্রম করা, কষ্ট করা, ছুটা কি আপনি পাশে ঘুরে রয়েছেন কিনা নাম দিয়ে দেবো, এত সহজ। কিন্তু আপনারা বুঝবেন না, হুজুররা বুঝবেন। আমাকে মাদ্রাসায় সনদ পাওয়া অনেক সহজ। সনদ পাওয়া এক হাদিস পড়ি সনদ লওয়া যায়, ঠিক না? লওয়া যায় না? কিন্তু আপনি যান শাফি মুজাবের, হাম্বলি মুজাবের সনদ আনতে, মালিকি মুজাবের, যারা দেখেন এক হাদিস পড়লে দেয় কিনা, দিবে না। আমি নিশি বলে বলতেছি, আমি তো 12 বছর ঘুরে নিছি, 12 বছর টানা ঘুরে নিছি। মালিকির সনদ আবু বকর আল-জাযাইরি থেকে, তারপরে বলছে দর্শন সনদ দিলাম, এমনি না, ডাইরেক্ট না, দর্শন। তুমি দর্শে বসো এই জন্য অনুমতি দিলাম, দর্শন করে বুঝবে না। কিন্তু বাকি মুজাবাদারা এই জন্য আমি কাউকে দিই না, এত সস্তা না।